লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের যে জীবন এটা দিয়েছে কে? সামনে যে মরণ আসবে, মরণটাও দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তবে মৃত্যুকে আল্লাহ তাআলা দুটি ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। কে নামাজ পড়েন কে পড়ে না তা তো আমি জানি না, বাট হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন। নামাজি বান্দার মরণ যখন হবে, তার সামনে মালাকুল মউত যখন আসবে, সাদা ধবধবে যুবকের বেশে আসবে, জুব্বা পরে আসবে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? ডাক দিয়ে বলবে, এই মুরব্বী আব্বাজান, নামাজি মুরব্বী আব্বাজান, নামাজি যুবক, তোমার কোনো টেনশন নাই, লা তাহজান, টেনশনের কোনো কারণ নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। ডাক দিয়ে বলবে, প্রশান্ত আত্মা বের হয়ে আসো, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে। এটা কি টিস্যু? কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হালুত মিন হালুতিল জান্নাহ। আপনার রূহকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ জান্নাত থেকে একটা রেশমি রুমালের স্পেশাল কাপড় দুনিয়াতে পাঠিয়ে দিবেন। আপনার রুহটা বের হবে, মুরব্বীরা এদিকে, চোখে চোখ, রুহ বের হবে, রেশমি রুমালের কাপড়ে জড়ানো হবে, এমনি সুন্দর করে নিয়ে মালাকুল মউত সোজা ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে আপনার রুহকে রেখে চলে আসবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আসেন বেনামাজির মরণটা কেমন হবে। এটা খুব মারাত্মক হাদিস। বেনামাজি শুয়ে আছে, ব্লু ফিল্ম দেখছে, সিনেমা দেখছে, টিভি দেখছে, চায়ের দোকানে বসে আছে। হঠাৎ করে দেখবে চোখের সামনে বিশাল দেহের আকৃতির একজন মানুষের মতো দাঁড়িয়ে আছে। মালাকুল মউতের হাদিসে আসছে, পা থাকবে জমিনে আর এই হেড থাকবে একদম আকাশ, বিশাল লম্বা। আর তার দেহের যে রংটা হবে, এটা হবে নীলাভ বর্ণের চেহারা, নীল। আর তার পোশাক হবে ব্ল্যাক, কালো। দেখবেন মাঝে মাঝে অনেক মানুষ মেডিকেলে মারা যায়, এই ঠোঁটের ডান পাশ দিয়ে দেখবেন সাদা সাদা ফেনা বের হয়। কেন জানেন? এই মালাকুল মউতের জঘন্য চেহারা সহ্য করতে পারে না। মুরগির মতো ফাল পড়ে, এরকম ঠাস ঠাস করে লাফায়, দেখার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে উঠবে, পালাতে চেষ্টা করবে, পালিয়ে যাবে মালাকুল মউত থেকে। পালানো কি সেদিন সম্ভব হবে? মালাকুল মউত বলবে, স্টপ, এই মুরব্বি থাম, এই যুবক থাম। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। পালিয়ে কোনো লাভ হবে না, বের হয়ে আয়। এই বেনামাজির রূহ, বের হয়ে আয়। বের হবে না, থেকে যাবে, রূহটা এখানে আটকে যাবে। মালাকুল মউত এমনি থাবা মারবে, এক থাবা যখন মারবে রূহটা বের করার জন্য, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে কেউ যদি যাবেহ না করে, তাকে ধরে তার চামড়াগুলোকে এমনি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে জীবিত অবস্থায়, ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, ওই ছাগলটার চাইতে একজন বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বীর 70 গুণ বেশি কষ্ট দিয়ে তার রূহটা কবজ করা হবে। বলেন না 70 গুণ বেশি কষ্ট, 70 গুণ। নামাজ না পড়ে আপনার থাকেন কেন? আমি তো এটা বুঝি না এখন। আমার তো হিসাব, মানে এটা আমার মাথাতে হিসাবই ধরা না। নামাজ, আজান হচ্ছে, মুরব্বী চা খাচ্ছে, আজান হচ্ছে, মসজিদের যুবক ফ্রি ফায়ার পাবজি খেলতেছে, আজান হচ্ছে, যুবক মাঠের ভিতরে বসে বসে ক্রিকেট খেলতেছে। ঠিক আছে কিনা যুবক ভাইরা, বলো কথাটা? মানে এটা কেমনে? এই মৃত্যুর কথা কি স্মরণ কখনোই হয় না? আজরাইল যে চোখের সামনে ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়াবে, কখনো কি এটা মাথাতেই আসে না আপনার? ও আব্বাজান, কখনো কি ভাবেন না আপনি একবারও? আপনার বাপ চলে গেল, দাদা চলে গেল, আপনারই তো পালা, এবার পালা তো আপনারই। এবার কই আপনার দাদা মরছে, আপনি কয়বার কবরে গেছেন? কয়বার বলো না আমাকে, সত্যি কথা বলো, কয়বার গেছেন? আমি আমার দাদার কবরে জীবনে মাত্র একবার গেছি। আমার বয়স 30 হতে গেল, আমি একবার গেছি আমার দাদার কবরে। কেউ কাউকে স্মরণ রাখে না, পৃথিবী স্মরণ কাউকে রাখে না। আপনি আজকে মরে যান, খোদার কসম
1 মাস আসবে মানুষ, 2 মাস আসবে, 1 বছর পরে আপনার পুরো কবরটা উইরান হয়ে যাবে। আপনার কবরের প্রত্যেকটা বেড়াগুলো পচে যাবে, মাটিগুলো ধসে যাবে, ওখানে নতুন করে গাছ বের হবে, একদিন লেভেলটা সমান হয়ে যাবে। আপনার আত্মীয়রা একদিন আপনার কবরে এসে বলবে, ওই দেখ, ওই দিকে তাকা, ওই যে গাছ, ওর আশেপাশে তোর বাপের কবর আছে, আশেপাশে তোর নানার কবর আছে। শেষ হয়ে যাবে। কখনো কিরকম ভাই ভেবে দেখেন না আপনারা? কেমনে ঘুমান, কেমনে নামাজ নাই, বিন্দাসে বিড়ি টানতেছে, জুয়া খেলতেছে, ক্যারাম বোর্ড খেলতেছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লাইফ ম্যান? কি এটা? কি জীবন? এটা কি তামাশা নাকি? এটা কোনো খবর নাই, মৃত্যুর খবর নেই, আজরাইলের খবর নেই। সারাটা দিন বিড়ি, তামাশা, সিগারেট, অপর নামে গিবত, তার নামে বদনাম। কি জীবন এটা? একটাবার মৃত্যুর কথা আপনি ভাবেন না? সারাটা দিন মোবাইল ফোন, স্মার্টফোন, অমুকের বদনাম। কি জীবন আপনার এইটা? আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। পড়া আমিন। আল্লাহ বলছেন, খবরদার, সাবধান হয়ে যাও। আপনি রাগ করছেন আমার উপরে? রাগ করবেন, ভালোবাসি তো, ভালোবাসি ছেড়ে দিচ্ছি। ধমক দেওয়া মানে যে ঘৃণা করি তা না, ধমক দিচ্ছি বোঝাবার সাথে। ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও। চোখের সামনে প্রিয় মানুষের কবর দিয়ে আসছি, চোখের সামনে। আমি এমন মানুষের কবর দিয়েছি যার সঙ্গে আমি গতকালই কথা বলেছি। এরকম মানুষের কবর দিয়ে আসছি, কথা বলেছি, কত কথা, কোথায় আছে, আমি কি করেন, কত ভালোবাসা, কত সম্পর্ক সুন্দর। ঠাস করে ঘুম থেকে উঠলাম, কল আসছে কয়েকটা, রিসিভ করতে পারবি, কল ব্যাক করলাম, কি হয়েছে, শেষ। I was just shocked, অবাক হয়ে গেছি। এই তো জীবন, এই তো জীবন। আজকে যার সঙ্গে মেসেঞ্জারে সারাদিন চ্যাট করেন, সারাদিন কথা বলেন, হঠাৎ করে শুনবেন সে মানুষটা উধাও হয়ে গিয়েছে। পৃথিবীটাই তো এমন, থাকার জায়গা নয়। একদিন কবরে আপনি শায়িত হবেন, পুরো দেহটা আপনার মাটিতে পচন ধরে নিমিষেই মেছাকার হয়ে যাবে। ঠিক না বল যুবক ভাই? সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন, যদি সেখানে সফল হতে চাও, একটা আমল মাথায় রেখো। এটা আল্লাহ বলেছেন। যুবকেরা, মুরব্বীরা, এটা শুনেই আমরা বাসায় যাব, যেহেতু ঠান্ডা, আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না। হায়াতা ওয়াল মাউতা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা আমার শেষ আয়াত। আল্লাহ বলছে, এই যে জীবন দিয়েছি, মরণ দিয়েছি, একটা জিনিস দেখতে চাই যে তোমাদের মাঝে কে কত ভালো আমল করে। বেশি আমল না, কনসেপ্ট বুঝবেন। বেশি আমল না ভালো আমল। মুরব্বীরা, যুবক ভাইরা, আপনারা কি মরে গেছেন? বলেন, বেশি আমল না ভালো আমল? বেশি এবং ভালো দুটোর মাঝে পার্থক্য আছে। যদি আমি এখন মাহফিল থেকে উঠে যাই, 80 রাকাত তাহাজ্জুদ পড়লাম, মনে করেন 80 রাকাত ঘুমাইয়া তাহাজ্জুদ একদম ফজরের আজান পর্যন্ত, কিন্তু আমার ওযু নাই। দাম আছে, কিন্তু সংখ্যা কিন্তু 80। সংখ্যা কত মুরব্বী যুবক ভাইয়েরা? 80। ওযু নাই, দাম নাই। আমার আব্বাজান মুরব্বী ইমাম সাহেব চলে গেলেন, 80 রাকাত 2 রাকাত পড়লেন ওযু দিয়ে, মনোযোগ দিয়ে। আল্লাহু আকবার, কি সুন্দর কেরাত, আল্লাহর সঙ্গে কান্না, কথা। ওযু আছে। আমার 80 রাকাতের চাইতে ওনার 2 রাকাত নামাজের দাম আল্লাহর কাছে বেশি। আস্তে ঠিক বললেন কেন? জোরে বলেন। এটা সংখ্যায় কম হতে পারে, বাট এটা ভালো আমল। ভালো আমলের সংখ্যা বুঝে আসছে। বেশি আমল করলে যে কবুল হবে তা কিন্তু নয়। আজকাল তো অনেক নেতারা 80 টাকা 70 টাকা তাহাজ্জুদ পড়ে ভাই, মনে হয় দেখলে ইয়ার ইয়ে হাম কাহা সে আ গয়ে ইয়ার, ইয়ে তো কনফার্ম জান্নাতি হে ইয়ার। ঠিক না বলছো? নিজের মনে হয় বড় পাপি করলাম, জীবনে 80 টাকা তাহাজ্জুদ তো সারা জীবনে পড়তে পারি নাই। সত্যি কথা বলছি, সারা জীবনে পড়তে পারে 80 টাকা তাহাজ্জুদ তো ভালো। যদি কোন নেতা পড়ে, যদি সত্যি সব নেতা নামাজি হবে, তাহলে দেশে তো দুর্নীতি কেন, তো ডাকাতি কেন? তার মানে বোঝা গেল উপরে ফিটফাট, ভেতরে সদল খাট। ভেজাল, ডাল মে কুছ কালা হে মেরে দোস্ত। এটা মানতে হবে। যদি প্রত্যেক নামাজি হতো 80 টাকার তাহাজ্জুদওয়ালা, তাহলে আগামীকাল থেকে আমাদের দেশে কোনো কোণার ভেতরে দুর্নীতির সন্ধান পাওয়া যেত না। ঠিক কিনা? উপরে ফিটফাট, ভেতরে সদল কিন্তু চলবে না, ভালো আমল লাগবে। এবার আমাকে একটা হাদিসের রেফারেন্স দেওয়া লাগবে। তবে আগে একটু প্রশ্ন করি, যেহেতু শেষ হাদিস বলছি, বলুন তো আমার প্রিয় নবীজির একজনই মাত্র মেয়ে যার তার পুরো বংশ বিস্তার হয়েছে, তার নাম?
একে আগে বলছেন আপনারা সবাই বলেন নাম কি? ফাতেমা। আর একটা প্রশ্ন, বাধাবার স্বার্থে বলছি না, জাস্ট ওয়াজটাকে সুন্দর করার স্বার্থে জিজ্ঞেস করছি। আমি কিন্তু চশমা খুললেও দেখতে পাই, কেউ ফাঁকিবাজি করেন না আমার, ঠিক আছে? বলেন তো ফাতেমাকে আল্লাহ দুটি মাত্র সন্তান দিয়েছেন, তার নাম ছিল কি? হাসান এবং হুসাইন। আর একটা প্রশ্ন, তাদের দুইজনের বাবার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার শেষ প্রশ্ন, যদি আমার কোনো মেয়ে হয়, আমার মেয়ের যদি দুটো ছেলে হয়, তাহলে আমি আমার মেয়ের বাবা, তার দুটো ছেলে আছে, ওদের আমি কি হব? বাচ্চা ছেলে আগে বলে দেখছেন কি হব বলেন? আর ওই দুইটা আমার হবে নাতি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা যাবেন ইন্তেকালের দিনে, এটা আমার শেষ হাদিস বলছি, মুরব্বীরা একটু কান খাড়া শুনবেন যেন আমি পুরস্কারটা দিতে খুব সহজ দিতে পারি। বসে আছে ঘরের বাহিরে বারান্দায়। আচ্ছা, আমরা ফজরে এখানে কালা রুটি খাই, তাই না? কালা রুটি খাই সবাই, কি খান আপনারা? কালা রুটি। ভাই কালা রুটি যে কি স্বাদ, কঠিন স্বাদ, সেই স্বাদ আর চাপায়ের গোদাগাড়ি মানুষ একটা কালা রুটি খায় সকালে, দুপুর পর্যন্ত আর কিছুই খায় না। বাপরে বাপ, এই যে খেয়ে বের হয়, এটাতে একটা শক্তি আছে, আপনি যাই বলেন। আর কালা রুটি যে খায় তার সঙ্গে কেউ শক্তি দিতে পারবে না, ঠিক কিনা বলেছে বলবা? তো ফাতেমা রুটি বানাচ্ছে, তখন রুটি বানানোর একটা ট্রেন্ড ছিল, রুটি বানাচ্ছে। হঠাৎ করে আলী আসছে, দেখছে ফাতেমা রুটি বানাচ্ছে, বসে আছে, দেখছে যে ফাতেমা রুটি বানাচ্ছে, আর দুই চোখ দিয়ে পানি পড়ছে, দুই চোখেই পানি। আলী বলছে, আরে আরে আমার বউ কাঁদতেছে কেন, বউয়ের চোখে পানি কেন? স্বামী যতই কড়া মনুষ্য হোক না কেন, যখন বউ চোখের সামনে কান্না করে না, কোনো স্বামী কিন্তু সহ্য করতে পারে না, ঠিক কিনা বল? ফাতেমা চোখে পানি, তখন এমনে ওড়নাটা নিয়ে চোখের পানি মুছতেছে, আর বলছে, আলী আজকে শেষ রাতে যখন ঘুমাচ্ছিলাম তাহাজ্জুদের সময়, আজকে আমি আমার প্রিয় নবী আমার আব্বাজানকে স্বপ্নে সাক্ষাৎ করেছি। বলছে সাক্ষাৎ করেছো, দ্যাটস গুড নিউজ, ইউ হ্যাভ টু বি হ্যাপি, ইউ মাস্ট হ্যাভ টু বি হ্যাপি, তোমার তো সুখী থাকার কথা, হাসার কথা, কাঁদছো কেন? বলতে স্বপ্নে যা দেখেছি তা নিয়ে কাঁদছি। আসলে কি দেখেছো বলো? বলছে আমি দেখলাম বিশাল লম্বা মাঠ, চতুর্পাশে অন্ধকার, মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, এবং দেখছি সে ব্যক্তিটা হি ইজ লুকিং ফর সামথিং, হি ইজ সার্চিং ফর সামথিং, কিছু খুঁজতেছে। আমি সামনে গেলাম, কি খুঁজতেছেন আপনি? দেখছি আমার আব্বা দাঁড়ায় আছে। আর আমি যখন বললাম আব্বা আপনি কি খুঁজতেছেন, আব্বা আমাকে দেখে এটা মুচকি হাসি দিয়ে বলল, আরে আমি তো আমার কলজের টুকরা মেয়ে ফাতেমাকেই খুঁজতেছিলাম। তো আব্বাজান বলেন কি হয়েছে? বলছে ফাতেমা দুনিয়াতে তুমি থেকে কি করবো, আমার আব্বা তো দুনিয়াতে নাই, তুমি আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো। এমনি ডেকে জড়াই ধরছে, আসো। ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে, উঠে ঠাস করে লাফ দিয়ে উঠছে। স্বপ্নের ব্যাখ্যা কি? মুরব্বীরা যুবকেরা ব্যাখ্যা হচ্ছে, যদি আপনার কেউ মারা যায় এবং স্বপ্নে আপনাকে ডাকে কবর থেকে যে বাবা চলে আসো আমার কাছে, বন্ধু চলে আয় আমার কাছে, মা চলে আয় আমার কাছে, এর ব্যাখ্যা হচ্ছে your time is over, সময় বেশি একটা বাকি নেই, হায়াতের সময় প্রায় শেষের দিকে। স্বপ্নের ব্যাখ্যা এটাই এসেছে গ্রন্থে। তো বলছে তাই তুমি এই স্বপ্ন দেখেছো? এটা শুনে আলীও কান্না, আলীও বাচ্চার মতো হাওয়া করে কান্না করছে। বলছে ফাতেমা কয়েকদিন হলো প্রিয় নবীকে হারালাম, তুমি চলে যাবে আমার থেকে, বিদায় নিবা, হাসান হুসাইনের কি হবে? কে দেখবে এই দুইজন বাচ্চাকে, নিষ্পাপ শিশুকে? ফাতেমা বলল আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সুবহানাল্লাহ পড়ে সবাই। নিশ্চিত এখানে কোনো there is some khair, অবশ্যই ভালো আছে, একটু অপেক্ষা করো, আল্লাহর ফয়সালা আসবে। তো বলছে দেখো আমি তো চলেই যাব, তোমাকে আমি 3টা ওসিয়ত করতে চাই। গোদাগাড়ি মির্জাপুরের ভাইরা, কয়টা ওসিয়ত? নাম্বার 1 ওসিয়ত হলো, হে আলী আমি তোমার স্ত্রী হিসেবে অনেকদিন রোল প্লে করেছি, তোমার স্ত্রী হয়ে তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি, অনেক অবিচার করেছি, দয়া করে মেহেরবানি করে
তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে যেই ভুল হয়ে গিয়েছে, তুমি আমার সমস্ত ভুলগুলোকে আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়ে আলী বলছে, তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ? আমি স্বামী তোমাকে সাক্ষী দিচ্ছি, আমার পৃথিবীতে আমার স্ত্রী তার মতো কোনো নারী আমি দ্বিতীয়টা কখনো আমার জীবনে দেখি নাই। এবং তুমি কেন ক্ষমা চাচ্ছ? হক নষ্ট করেছো তাই? আরে না না, তুমি আমার প্রত্যেকটা হক যা ছিল তার চাইতে বেশি আদায় করে দিয়েছো। সুবহানাল্লাহ পড়েন সবাই। বলো 2 নাম্বার ওসিয়তটা কি? কয়টা ওসিয়ত ছিল? 3টা। 2 নাম্বার হচ্ছে যে আমি যখন মারা যাব একটা কাজ করো। ভাই মেয়েরা তো আমার ওয়াজ শুনতেছে মনে হয়। মেয়েরা কোন দিকে আছে? ওই সাইডে। আচ্ছা আচ্ছা, আমি বোনদেরকে সম্মান দিয়ে বলছি, বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা, মানে ওয়াজের মাঝখানে স্মরণ আসলো, কোনো ছেলে যদি 4টা প্রেম করে, বা ইয়ার বহুত अच्छी बात है, স্মার্ট, 4টা পটায় ফেলছে, 2টা বিয়ে করলে এবে লুচ্চা বেড়ে লুচ্চা। কথা আসতে কিনা জোরে বলো, ঠিক কিনা যুবক ভাইরা? আর আজকাল তো নতুন ট্রেন্ড, কারো 4টা বউ তো কারো 7টা বউ। यार हमें एक भी नहीं मिलती, 7 मिल गया। আজীব কথাবার্তা। অনেক যুবক একটা বিয়ে করতে জীবন পার, আর আজকাল চোখের সামনে 7টা বিয়ে 4টা বিয়ে। আছে না নাই? 4টা পর্যন্ত ঠিক আছে, বাট 7টা যদি কোনো যুবক বিয়ে করে, তারা এই প্রত্যেকটা মিলন যা করবে সে তার স্ত্রীদের সঙ্গে জেনা হবে, জেনা হবে, জেনা হবে, জেনা হবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? মানে ফাইজলামি করতে করতে বাঙালি যে কি আবেগের বাঙালি ভাই, আমি কোনো বোঝানোর কোনো ভাষা নাই। 7টা বিয়ে করছে, বলছে ভাই কেন 7টা বিয়ে কেন করলেন? বলছে যে আমার আব্বার অনেক ইচ্ছা ছিল যে আমার অনেকগুলো বউ হবে। হ্যাঁ, আজীব কথাবার্তা। তো 7টা বিয়ে তোমায় কে জায়েজ বললো? 4টা পর্যন্ত রাখা জায়েজ আছে, বাট যে 7টা বিয়ে করেছে বুঝতে হবে দাল মে কুছ কালা है, मतलब अच्छा नहीं है। ঠিক কিনা বলো যুবক ভাইরা? বিয়ে করবা সাবধানে। কারে করছো, কোন মেয়েকে করছো, কোন বংশের মেয়েকে করছো? বিয়েটা 3 দিনের প্রেম নয়, এটা পুরো জীবনের ব্যাপার। যারা তাদের বিয়ে করবা, শেষে গিয়ে মাথায় গিয়ে শেষ কি করলাম, কারে বিয়ে করলাম, জীবন যেমন তামা হয়ে গেল আমার। ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার? তো বলছে আলী, আমি মরে গেলে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে, তবে একটা শর্ত আছে, যাকেই বিয়ে করো শর্ত দিয়ে দিবা যে আমার 2টি সন্তান আছে, হাসান এবং হুসাইন, খবরদার কখনো তুমি আমার স্ত্রী হিসেবে আমার 2 কলিজার টুকরা সন্তানকে 1 বিন্দু পরিমাণ আমার সামনে আঘাত করতে পারবে না। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওসিয়ত। বলছে ঠিক আছে, বিয়ে করি কিংবা না করি, বাট তুমি শিওর থাকো আমার হাসান এবং হুসাইনকে আমি বেঁচে থাকতে কেউ কখনো তাদেরকে স্পর্শ করার কোনো সাহস পাবে না। সুবহানাল্লাহ। তো এবার 3 নাম্বারটা, 3 নাম্বারে আমার হাদিসের মূল মেসেজটা আছে। 3 নাম্বার পয়েন্ট এসে বলছে পারবা তো, পারবা তো, টাফ তো, কঠিন তো, পারবা তো? বলছে হ্যাঁ অবশ্যই পারবো। তুমি আমার বউ, পারবো না মানে? বলছে আমি মরে গেলে খবরদার আমার জানাজাতে কাউকে ডাকবা না, তুমি হবা, ইউ উইল বি দ্য ইমাম অফ মাই জানাজা অ্যান্ড মাই সান দে উইল বি দ্য মুসল্লি। তুমি হবা ইমাম, তারা হবে মুসল্লি। 3 জন থাকবে, আর বাদ বাকি কেউ এলাও না, কেউ আসতে পারবে না। আলী বলছে এটা পারবো না, এটা পারবো না। তুমি নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে, তোমার জানাজায় কেউ আসবে না, এটা আমি কেমন সহ্য করবো? সবাই আসবে, দোয়া করবে নবীর মেয়ের জন্য। বলছে না না না, আমি রাজি না। কেন? বলছে আমার পুরো হায়াতে জিন্দেগিতে, পুরো জীবনে কোন পুরুষ আমার দেহের চামড়ার একটা অংশ কখনো দেখেনি। আস্তে সুবহানাল্লাহ বলুন আপনারা। চামড়ার কোনো অংশ কেউ দেখে নাই। আর আজকালকার মেয়েরা চামড়া দেখায় তা না, টিকটক ভিডিও করে যুবকদের চরিত্র এবং চোখ 2টা নষ্ট করে দিয়েছে। আমার প্রিয় বোনেরা, এই দিন দিন নেই, और भी दिन बाकी है। এই 3 দিন না, আরো দিন আছে। আপনি মরবেন আর আপনার অ্যাকাউন্টে সব উলঙ্গ ভিডিও থাকবে। মরে যাবেন, কবরে দাফন হবে, যতবার যুবকরা আপনার ভিডিও দেখবে ততবার আপনার আমল নামায় জিনার কোনো অ্যাড হয়ে যাবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? খবরদার কাউকে ডেকো না, তুমি হবা ইমাম। এখন বউ বলেছে, আবার শেষ মুহূর্তে কি করবে? আমি
তো বলছে ঠিক আছে থাকলো, এটাই আমি করবো, যাও। শেষ। আলী বাইরে গেলেন একটু কাজে, এসে শুনলেন যে শেষ, ফাতেমা নাই। আলী নিজেকে সবরে রাখলেন, সবাইকে ডাকলেন না, নিজেই সব কাজ করলেন। সন্তানকে ডাকলেন যে তোমার মায়ের ওসিয়ত কাউকে ডাকা যাবে না, তোমরা হবা মুসল্লি, আমি হব ইমাম। জানাজা শুরু হয়ে গেল। জানাজা যখন শেষ, একটা খাটিয়া যখন আমরা কাঁধে নেই, খাটিয়ার সব মিলে কয়টা পা থাকে? আচ্ছা বলেন তো, ইমাম এবং মুসল্লি মিলে এখানে লোক আছে কয়টা? তাহলে একটা কাঁধ কিন্তু ফাঁকা ফাঁকা। যখন কাঁধ ধরেছে, একটু আমার কাঁধের দিকে তাকান। আলী এসেছে সামনে, ডান কাঁধটা আলী দেখাবে, সামনের ডান কাঁধটা, আর পেছনে হাসান এবং হোসাইন দুইটা ধরে আছে দুই কাঁধে। এখন আলীর মনটা খুব খারাপ, নবীজির একটা মাত্র কলিজার টুকরা মেয়ে শেষ হয়ে গেল, কবরে যাবে। একটা কাঁধ কেউ ধরবে এমন লক্ষ্মী পৃথিবীতে নাই। আর ফাতেমা তুমি আমাকে কি ওসিয়ত করলা, তোমার লাশ যে আমি দাফন করব, একটা লোক পাচ্ছি না, সবই আমরা, একটা কাঁধ কি ফাঁকা থাকবে? কেউ কি আসবে না? ডাকতে পারছেন, ডাকলেই তো ওসিয়ত ভেঙে যাবে, ভঙ্গ হয়ে যাবে। হঠাৎ করে দেখছে দূর থেকে ইসমুহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে কাঁধের দিকে আসছে, লাশের দিকে দৌড়ে দৌড়ে আসছে। দেখার সঙ্গে সঙ্গে আলী টেনশনে পড়ে গিয়েছে, আরে ভাই যদি এসে বলে এটা কার লাশ, যদি আমি জবাব দিই এটা ফাতেমার লাশ, ওসিয়ত ভেঙে যাবে। আর যদি বলি এটা ফাতেমার লাশ নয়, মুসলমান ঘরের সন্তান কখনো জবান দিয়ে একটা টু শব্দ মিথ্যা বলতে পারে না। কি করবে? আবু যর গিফারি দৌড় দিয়ে এসে বলছে, আলী লা তাহজান, টেনশন করো না, থামো, you have nothing to be depressed, শান্ত হও, টেনশন করো না। আমি তো তোমার কাছে নিজে আসিনি, আল্লাহই আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। I have sent by Allah subhanahu wa ta'ala, আমি তো আল্লাহর পক্ষ থেকে আসছি। ধরো, কাঁধে লাশ ধরেছে, চারটা কাঁধ আল্লাহ তার কুদরতের রহমত ধারা সব ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়া। এবার লাশ নিয়ে যাচ্ছে কবরের দিকে। লাশ নামাইছে, খাটিয়া কবরের ডান পাশে, এটা হচ্ছে 3.5 হাত মাটির কবর। লাশ যখন নামাবে, একদম হাদিসের শেষ চ্যাপ্টারে আছি, আবু যর গিফারি ভাবছে আচ্ছা এটা কার লাশ, মনে মনে নিজেকে বলছে এটা কার লাশ। মন থেকে জবাব আসছে, আর এটা তো হাদিহিল মাওআ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, তো সেই মেয়ের লাশ যেই মেয়েটা জান্নাতের সমস্ত মেয়েদের সর্দারিনী হবে। মান হাদিহিল মাইয়্যিত, এই লাশটা কার? মন বলছে এটা তো সেই মেয়ের লাশ যে নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমা। এটা কার লাশ? মন জবাব দিচ্ছে এটা জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হুসাইনের মায়ের লাশ। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? আর একটা হাদিস মাথায় আসছে, কিয়ামতের দিন বিশাল বড় একটা মজলিস হবে পুরুষদের। তো আল্লাহ বলবে, এই আহলাল জামঈ গাদ্দু আবসারাকুম, এই সবাই পুরুষেরা চোখ নামাও, চোখ নামাও, হাত্তা তামুররা ফাতেমা। কেন? যে এখন জান্নাতের সমস্ত নারীদের সর্দারী তোমাদের মাঝখান দিয়ে যাবে, চোখটা নামায় রাখো। যতক্ষণ ফাতেমা জান্নাতে প্রবেশ না করবে, আমাদের সকলের চোখ নিচের দিকে থাকবে। সুবহানাল্লাহ পড়লেন না? বুকটা আবু যর গিফারি গৌরবে ফুলে গেছে, আরে কার লাশ? তো জান্নাতি নারী। যাই কবর, আতাদরুনাল কবর মান হাদিহিল মাইয়্যিত, কবর তুমি কি জানো যে মাইয়্যিতটা কার? এটা নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমার লাশ, জান্নাতের সমস্ত সর্দারনীর লাশ। এটা সেই মেয়ের লাশ যেই মেয়েটা হাসান এবং হোসেনের মা। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? খবরদার, খবরদার, কোনো খারাপ ব্যবহার করো না, কোনো বাড়তি প্রেসার দিও না, কষ্ট দিও না কবর। আল্লাহ কবরের জবানকে তাৎক্ষণিকভাবে খুলে দিলেন। সুবহানাল্লাহ জোরে পড়লেন আপনার সবাই? কবর জবাব দিচ্ছে, আবু যর গিফারি কিসের পরিচয় দিচ্ছ? এটা কোনো পরিচয়ের ঘর নয়,
এখানে বাপের পরিচয় চলে না, নেতার পরিচয় চলে না, পীরের পরিচয় চলে না, শহরের পরিচয় চলে না, মেয়ের কোনো পরিচয় চলে না, সন্তানের পরিচয় চলে না। এটা এমন একটা ঘর, এখানে যার ভালো আমল নাই তার কোনো বাপের পরিচয় এখানে কোনো কাজে আসবে না। ঠিক না বলা যুবক ভাই? এটা সেই ঘর যেখানে ভালো আমল যার আছে তার জন্য কবরটা 70 গজ প্রশস্ত হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এটা সেই ঘর। তাহলে কবর এমন একটা জায়গা যেখানে গেলে বাপের পরিচয় দিয়ে ছাড় যদি পাওয়া যেত, সবার আগে ফাতেমাই ছাড় পেত। কারণ ফাতেমার বাবার নাম ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল এই আয়াতের সারমর্ম হচ্ছে সফলতার চূড়ান্ত পর্যায়ে যদি আমরা পৌঁছাতে চাই কি আমল লাগবে? না, আমি তো শুনতে পাইনি, আমাকে তো ওয়াজটা শেষ করতে হবে। ভালো আমল না বেশি আমল? ভালো আমল সংখ্যায় কম হবে, বাট দ্যাট হ্যাজ টু বি দ্য বেস্ট ওয়ান। বেস্ট হবে, সেরা হবে। আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল। বান্দা, তোকে যে লাখ লাখ নামাজ পড়তে হবে, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। তুই 2 ওয়াক্ত পড়, তুই 5 ওয়াক্ত একটু পড়ার চেষ্টা কর। যতটুকু পড়বি যদি একদম দিল থেকে হয়, ইখলাস থাকে, তোর আমল কম হলেও আল্লাহ তোকে জান্নাতে প্রবেশ করবে। তাহলে শেষ আয়াত থেকে আমরা এটাই শিখলাম, জীবন এবং মরণ আল্লাহ দিয়েছেন। এই মৃত্যুকে আল্লাহ কয়টি ভাগ করেছেন বলেন না? কয়টা? এক হচ্ছে নামাজি বান্দার, আর এক হচ্ছে বেনামাজি বান্দার। এবং এই জীবন এবং মরণের পুরো এই যে সময়টা, পিরিয়ডটা, এই যে সার্টেন পিরিয়ড, এটা সময় আল্লাহ একটা জিনিস চেক করতে চায় যে কে কতটুকু ভালো আমল করেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। এবার কেউ ডান বাম হবে না, এই কই যায় বসো 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 বসো। আচ্ছা ঠিক আছে, 2-1 এক নাম্বার চাপ লাগতে পারে, ইটস ওকে, ফাইন। এদিকে তাকান, পুরস্কার দেওয়ার পালা। আমি পুরো ওয়াজটা সামারি মানে সারাংশ বলছি যাতে করে আপনাদের পুরস্কার পাওয়াটা সহজ হয়। আজকে আমরা যেই পাড়ার থেকে কথা বলেছি, কত নাম্বার পাড়া? এই হচ্ছে গোদাগাড়ির মানুষ, অ্যাক্টিভ জেনারেশন। কত নাম্বার পাড়া? 29। যে সূরা থেকে তাফসীর শুনছি, সূরাটার নাম মুলক। এই দুটা বিষয় মাথায় রাখবেন। এক হচ্ছে 29 পাড়া, আর সূরাটার নাম সহজ করে দিলাম, অত নাম্বার মাথায় থাকবে না। এক হচ্ছে 29 পারা, সূরাটার নাম মুলক। দুটি ফজিলত বলেছিলাম না? এক হচ্ছে যে ঘুমানোর আগে তেলাওয়াত করবে, কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। আপনারা যে বলছেন আমি রাগ করছি না, বলবেন, কোনো সমস্যা নেই, যেহেতু আপনাদের সামনে পালা আসতেছে বলা। এক হচ্ছে কবরের আযাব মাফ। 2, যে তেলাওয়াত করবে কিয়ামতের দিন এই সূরা তার পক্ষে কি করবে? ঝগড়া। কতক্ষণ পর্যন্ত? জান্নাতে না ঢোকানো পর্যন্ত সে উকালতি করতেই থাকবে, ঝগড়া করতেই থাকবে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। 2টা ফজিলত। 3 নম্বরে বলেছিলাম সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয়, সেটা হচ্ছে মুলক মানে হচ্ছে ক্ষমতা। সব ক্ষমতার উৎস একজন, তিনি কে? আর একটা ছোট্ট কথা বলেছিলাম এখানে প্রাসঙ্গিকভাবে, যে এই সূরা মুলকে আল্লাহ নাস্তিকদেরকে ডোজ দিয়েছেন, জবাব দিয়েছেন। ওখানে ছোট্ট একটা স্টোরি বলেছিলাম, জাস্ট ইমানটাকে তাজা করবার জন্য। স্টোরিতে 3টা প্রশ্ন। কয়টা? এটা কিন্তু একটু বোঝার বিষয়। কয়টা? আমি সারমর্ম বলছি, লম্বা করব না। 1, রবকে দেখো না, বিশ্বাস করো কেন? উত্তর হচ্ছে আমরা দেখতে না পারি, বাট ভেতরে একটা অনুভূতি, ফিলিংস। বলেন বলেন বলেন, অনুভব করি আল্লাহকে আমরা। 1 উত্তর। 2, আগুন দিয়ে আগুনের শাস্তি কেমন হয়? ভাই, মাটির কলসি দিয়ে আঘাত করলে যদি মাটির মানুষ কষ্ট পায়, তাহলে আগুন দিয়ে আগুনের শাস্তি দেওয়া যায় কি যায় না? 3 নম্বর প্রশ্ন ছিল, ভাই তোমরা তো মুসলমান ঘরের সন্তান, তোমরা তো বলো ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকেই, এভরিথিং হ্যাপেন্স ফ্রম ইউর লর্ড, হোয়াট এভার ইট ইজ। এটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। তাহলে যদি খারাপটাও আল্লাহর পক্ষ থেকে হয়, উকিল কেন, জজ কেন, আদালত কেন? উত্তর হচ্ছে ভাই, খারাপটাও আল্লাহর পক্ষ থেকেই হয়, বাট আল্লাহ মানুষকে একটা আকল, বিবেক দিয়েছেন। যে বিবেকের কাজ করতে পারে না, অন্যায় করে ফেলে, তার বিচার না করলে আরো দুর্নীতি বাড়ার আশঙ্কা আছে। এটাকে কমানোর জন্য আল্লাহ আদালত দিয়েছেন, উকিল দিয়েছেন, জজ দিয়েছেন। ক্লিয়ার? বলতে হবে ক্লিয়ার। তাহলে মোট কয়টা প্রশ্ন?
তিনটা। এটা একটু সংখ্যায় মাথায় রাখবেন তাহলে হবে। এবার খুবই সহজ। 2 নাম্বার আয়াত আল্লাহ বলছে যে আমি জীবন দিয়েছি, মরণ দিয়েছি। মরণকে কয় ভাগে ভাগ করেছি, কেমনে কি করেছে তা বলতে অবশ্য 2টা ভাগ মাথায় রাখবেন। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, 2 নাম্বার হচ্ছে কি ভাই, বেনামাজি বান্দার মরণ। এবং সর্বশেষ আল্লাহ বলছে এই জীবন এবং মরণের মাঝে একটা জিনিস চেক করতে চাই, সেটা কি বেশি আমল না, আবার বলেন ভালো আমল। আর ভালো আমলের ক্ষেত্রে ছোট্ট একটা হাদিস লম্বা করে বলেছি। মেয়েটার নাম ছিল কি, ফাতেমা। যখন তাকে কবরে রাখা হয়, কবর কি তাকে বাবার পরিচয় ছাড় দিয়েছিল, সন্তানের পরিচয় ছাড় দিয়েছিল? কবর বলেছিল একটা জিনিস আমার কাছে লাগবে, নাম আমল বললে হবে না, কি আমল, ভালো আমল। এবার কোন যুবক পারবে দাঁড়িয়ে যাও, কাকে বলবো? আচ্ছা আপনি দাড়িওয়ালা ভাই যান, লাল দাড়িওয়ালা ভাই আসেন।